এপ্রিল রিলিজ করছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা একটা পরিবারের গল্প, সম্পর্কের গল্প, মা মেয়ের সম্পর্কের গল্প, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো গল্প, এবং পরিবারের প্রত্যেকে রিলেট করতে পারবে এই গল্পের সঙ্গে, সেরকম একটা গল্প, সেরকম একটা ছবি অন্নপূর্ণা। আজকে গ্র্যান্ড মিউজিক লঞ্চ হলো, 4টে খুব সুন্দর গান আছে অন্নপূর্ণাতে, এবং খুব সিঙ্গার্সরা সোমলতা, ইমন এবং সুদেষ্ণা এবং অঙ্কিতা, নতুন যারা, কম্পারেটিভলি নতুন যারা, তারা প্রত্যেকে ভীষণ সুন্দর গেয়েছে গান। আপনারা শুনবেন, ভালোবাসা জানাবেন, ভালোবাসা দেবেন, গানগুলো শুনবেন প্লিজ। আসলে যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই, সেই জিনিসটার কদর আমরা খুব একটা করি না। তো মা তো আমাদের জন্মগত জন্মসিদ্ধ অধিকার, সেই জন্য মা যে আমাদেরকে বড় করার পেছনে, আমাদের স্বপ্ন পূরণ করার পেছনে তার যে কত স্যাক্রিফাইস, তার সে নিজের কথা কখনোই ভেবে উঠতে পারে না ছেলে মেয়ের ইচ্ছে পূরণের জন্য, সেইটা আমরা ভাবতে ভুলে যাই, বা বড় হয়ে গিয়ে নিজেদের কাজে এমন ব্যস্ত হয়ে যাই যে মায়ের সঙ্গে বসে দুদণ্ড মায়ের দুঃখ কষ্ট বা ইচ্ছে অনিচ্ছে শোনার মতো সময় বের করতে পারি না। তো এই গল্প সেই সম্পর্কের কথা বলবে, সেই মা মেয়ের মান অভিমানের কথা বলবে, এবং মায়ের ঘুরে দাঁড়ানোর কথা বলবে, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার কথা বলবে। এই ছবিতে দিকে তোমার মেয়ে চরিত্রে দেখছি, তবে ক্যামেরার পেছনেও কি তোমাদের সম্পর্কটা অনেকটা মা মেয়ের হয়ে গেছে? আমাদের খুব বন্ধুত্বের সম্পর্ক, আমার থেকে খুব ছোট, কিন্তু ও আমাকে বকতো শুটিং এ মাঝে মাঝে, ধর আমি খাচ্ছি না, সর দিয়ে যাচ্ছি, কি কখন খাবে, তো আমাকে শাসনও করেছে। এবং আমার মনে হয় আমাদের শুটিং এ আমরা প্রথম কাজ করলাম, কিন্তু ফার্স্ট শট থেকেই মনে হয়নি যে আমরা একে অপরের সঙ্গে প্রথম কাজ করছি। তো এতটাই একটা সুন্দর বন্ডিং, একটা সুন্দর কেমিস্ট্রি তৈরি হয়েছে। নার্ভাস তো বটেই, কিন্তু মানে কখনো এটা বলতে পারবো না যে নেগেটিভ ক্যারেক্টার বা নেগেটিভ শেড আছে। ও সিচুয়েশনে পড়ে কিছু কাজকর্ম করে, তো আমি দেখি দর্শকের কিরকম ভাবে নেয়। কারণ আমরা যখন অনেকদিন বাইরে থাকি, বাইরে থেকে শুটিং করি, তখন একটা ফ্যামিলির মতন হয়ে যায়, তো সবার সাথে খুবই আনন্দ করে খেলাধুলার মাঝখানে কাজ করি। ভীষণ এক্সাইটেড। অনেকদিন আগে ছবিটা কাজ করেছিলাম, এবং এখানে একদম অন্যরকম একটা চরিত্র। সব জায়গায় খুব ভালো মেয়ের চরিত্রে কাজ করি, এই জায়গাটা মেয়েটা মাকে খুব জ্বালিয়েছে। রিয়েল লাইফে আমি একদম ওরকম নই, তো একদম অন্যরকম ক্যারেক্টার। সব মিলিয়ে সুপার এক্সাইটেড। আর এত সুন্দর সুন্দর গান, এত ভালো ব্রিলিয়ান্ট স্টার কাস্ট, সব মিলিয়ে খুব ভালো হতে চলেছে আশা করছি। নববর্ষের আগে পুজোর আমেজের একটা ছবি, পুজোটা আগে সেলিব্রেট হলো একটু। এখন পুজোর সময় তো পুজোই সেলিব্রেট করি, অন্য সময় তো পুজোকে মিস করা হয়, তো তখন সিনেমাতে পুজো সেলিব্রেট করতে আরো বেটার লাগে, তাই না? মনে হয় যে ওই নস্টালজিক ফিলিংটা আসে, কারণ পুজোর সময় তো আমরা রাস্তায় বেরোলেই পুজোটা অনুভব করতে পারি। আমি তাই জন্য মনে হয় যে সবসময় পুজো থিম যদি কোনো ছবিতে থাকে, সেটা পুজোর সময় রিলিজ না করে অন্য কোনো সময় করা উচিত, তাহলে ওই মজাটা চলে আসে, ওই যে অপেক্ষাটা, যে এই কয়েক মাসের মধ্যে আবার পুজো আসবে, সেই মিসিংটা হঠাৎ মনে হবে যে আচ্ছা ঠিক আছে এখন থেকেই প্ল্যান করি কি কি জামা কিনবো। তো সেই জিনিসটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস একটা বাঙালি নতুন বছর, আমাদের বছরে বাঙালিদের তো পুজো ইজ আ হিউজ ইম্পর্টেন্ট পার্ট অফ আর লাইফ। আর নববর্ষটা পুজো দিয়ে শুরু করলে মানে সবার ভালো হবে আই থিঙ্ক। তোমার চরিত্রটা নিজে দেখছো? আমার চরিত্রটা মানে ইজ এ ভেরি সুইট ক্যারেক্টার, মানে হয় না, মানে অন্নপূর্ণা মানে অন্ননাদির চরিত্র, তার সঙ্গে ও থাকে, বাট শি ইজ এ ভেরি লোনলি ওম্যান। তো আর এই মেয়েটি প্রচন্ড মানে অলমোস্ট শাসন করে যে তুমি ঠিক সময় খাচ্ছ না, তুমি সবার চিন্তা করো, নিজের চিন্তাটা কে করবে। তো অন্নপূর্ণা সবার খেয়াল রাখে, কিন্তু আমার চরিত্র মুন্নি অন্নপূর্ণার খেয়াল রাখে, এটাই হচ্ছে আমার চরিত্র। শান্তিলালদাকে আগের বারে জিজ্ঞাসা করেছিলাম যে উনি বলছিলেন যে খুবই হই হুল্লোড় ভাবে কাটানো হয়েছে, মানে জল দাও এই দাও, মানে একবার মনে হয়নি যে শুটিং করছে। তো তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম? একদিকে অনন্যাদি, একদিকে শান্তিলালদা। হ্যাঁ, মানে আমি ওদের সাথেই, মানে আমার জন্য খুবই, মানে আমি শান্তি কাকুর সাথে রোজ হ্যাং আউট করতাম শুটিং এর পর। আমরা অর্ণদা, ঋষভ, আমরা সবাই একসঙ্গে আমাদের হোটেল রুমে বসে, আমরা মানে প্রচন্ড ঠান্ডা বাইরে, তাই জন্য হোটেল রুমে বসে আমরা আড্ডা মারতাম, জ্যামিং সেশন হতো, গান গাওয়া হতো। অনন্যাদি খুব সুন্দর গান, মানে পুরো একটা আমেজ হতো। দিতিপ্রিয়ার মাও ছিলেন, সবাই আমরা একসঙ্গে বসে আড্ডা মারতাম। সো ইট ওয়াজ কোয়াইট দ্য টিম। অ্যান্ড কি বলতো, মানে ফর মি ইট ওয়াজ আমার প্রথমবার আমি লন্ডনে গিয়েছিলাম, আর শীতকাল ছিল, এবং আমি বুঝতে পারিনি কতটা ঠান্ডা হবে। তো আমরা প্রচন্ড কেঁপে কেঁপে শুটিং করেছি, কারণ ঠান্ডার থেকেও বেশি, এটা জানুয়ারি মাসে শুট করা, ডিসেম্বর জানুয়ারি, প্রচন্ড ওই বছর বরফ পড়েছিল। আর
প্রচন্ড হাওয়া দিচ্ছিল, সো আমরা প্রচন্ড কেঁপে কেঁপে, এই যে অ্যাকশন আর কাটের মধ্যে আমরা কাঁপছি, ওকে অ্যাকশন ডায়লগ কাট, আবার এরকম একটা ব্যাপার হতো। তো সেই ব্যাপারগুলো খুব মজার ছলে আমরা সবাই ডিল করেছি। আমাদের ছোট ছোট ক্যাফেস থাকতো, আমরা খুব সুন্দর সুন্দর লোকেশনে শুট করেছি। আমরা ইনফ্যাক্ট লন্ডন মেট্রো, মানে আমাদের যে আন্ডারগ্রাউন্ড, সেখানে খুব ক্যাজুয়ালি আমরা অভিনয় করতে করতে, মানে শুটিং যে হচ্ছে অন্যরা কেউ বুঝতে পারছে না, আমরা লোকজনের সাথে ইন্টারাক্ট করে গান বাজনা করে শুটিং করেছি। তো আমরা খুব খুব মানে অথেন্টিক্যালি শুটটা করেছি। নববর্ষের আগে অন্নপূর্ণায় আমরা একটু পুজোর আমেজটা খুঁজে পাচ্ছি, সেই নববর্ষ ছোটবেলার নববর্ষটা মিস করি। অবশ্যই মিস করি, ভীষণভাবে মিস করি। এবং নববর্ষ বলতেই যেটা এখন সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমার মায়ের হাতের বাঙাল বাড়ির টিপিক্যাল কিছু স্পেশাল রান্নার আইটেম, সব থেকে বেশি সেটা মিস করি। তোমার একটা গান আমরা শুনতে চাই, একদম রেডি করে রেখেছি, জানি আজকে গাইতেই হবে। আর আমার অ্যাজ ইউজুয়াল নিজের গান 14 বার গাওয়া গান আমি ভুল করি, তাই আমি বার করে রেখে দিয়েছি যাতে ভুল না হয়। অল্প একটু, জাস্ট 4 লাইন মতো শোনাচ্ছি। কটা দিন কান্নাকাটি ভুলে থাকা যায়, প্রবাসীরা ফিরবে সবাই ঘরে ঠিকানায়। মা ও মা, তুমি এলে ঘরে ফেরে মন। ও মা ও মা, আর ঘরে ফেরে প্রিয়জন। সচরাচর আমরা মাকে নিয়ে ছবি কমই দেখি, সেখানে এই ছবিটা মানে মাকে নিয়ে যাওয়ার মতো কিন্তু একদম ছবি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলার এটাই যে মা বাবার ইমোশনটা প্রত্যেকের সন্তানের কাছে একটু অন্যরকম, এবং তাদেরকে নিয়ে তাদের সঙ্গে তাদের সন্তানদেরকে নিয়ে যে সম্পর্কর যে ছবি, সেটা সবসময় একটু ইমোশনালি একটু বেশি অ্যাওয়েকনিং হয় সবার ক্ষেত্রে, এবং আমার ক্ষেত্রে মনে হয় সেটা হতে চলেছে এবং আরো বেশি হবে আমি জানি, কারণ আমি 3 বছর আগে আমার নিজের মাকে আমি হারিয়েছি। তো অবশ্যই এই ধরনের জিনিস বা এই ধরনের টপিক বা এই ধরনের ছবি বা গান সবসময় একটু অন্যভাবে নাড়া দেয়। তো এই ছবিটাও তার ব্যতিক্রম হবে না, এটা আমি বুঝতেই পেরেছি। তো ইয়েস, খুবই ভালো লাগছে যে এরকম একটা টপিকের ওপর এসকে ছবি বানানোর কথা ভেবেছে এবং আমরা সুন্দরভাবে অন্নপূর্ণা ছবিতে সবাই কাজ করেছে। আমরা আমাদের সবাই 100% দিয়ে চেষ্টা করেছে একটা সুন্দর কিছু করার। তো অফকোর্স হোপফুলি ভালো লাগবে। মাকে নিয়ে গল্প আর একটা গান আছে, তো যখনই গান আমরা জানি যে সবসময় ইমোশন, তো গান গাইতে গাইতে কখনো কি ওই নস্টালজিক ব্যাপারটা এসেছে? অ্যাকচুয়ালি এই গানটা যখন আমায় প্রথমবার শুদ্ধদা অফার করে, তখনই ভীষণ মানে একটা জেগে ওঠার গান আমার এই গানটা। এবং অনেক মারাই এরকম থাকে যে খুব কষ্ট পেয়ে নিজেদের ইচ্ছেগুলো অনেক সময় মানে দাবিয়ে রাখে নিজের মধ্যে, এবং আমার গানটা হলো ওরার সব বাধা পেরিয়ে চলে যাওয়ার। তো তার জন্য গানটা বেশ ইমোশনাল আমার কাছে। এবং আমার অনেকটা আমার মায়ের ঘটনার সাথে বেশ মিল পাই আমি যখন গানটা গেয়েছিলাম। তো খুব অন্যরকম একটা ফিলিংসের গান। এবং এই গানটা টাইটেল ট্র্যাক হিসেবে অন্নপূর্ণার ব্যবহার হয়েছে, সেটা তো আমার জন্য আরো অনেক বড় একটা পাওয়া। এবং সবকিছু মিলে খুব ইমোশনাল এন্ড এক্সাইটেড। পাশাপাশি অনন্যা দিয়ে আছে, মানে অন্নপূর্ণার যিনি চরিত্রে আছেন, তো সেই এক্সপিরিয়েন্সটা কিরকম? আমার প্রথম কাজ, মানে অনন্যাদের কোনো ম্যামের হবে টিকিট নয়, অনন্যা ম্যামের সাথে প্রথম কাজ। এবং ওনার ছবিতে আমার এরকম একটি গান আছে, ইন্সপায়ারিং গান আছে, সেটা আরো ভালো একটা পাওয়া আমার জন্য। এবং থ্যাঙ্কস টু এসকে মুভিজ, স্কাই মুভিজ এবং শুদ্ধদাকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাকে অ্যাপ্রোচ করার জন্য, দেওয়ার জন্য। তো সব কিছু নিয়ে আবারও খুব আনন্দিত। আমার চরিত্রটা দেখতেই পাচ্ছ হাসি খুশি এবং প্রেমিক। সব থেকে বড় কথা, আমার চরিত্রের নাম হচ্ছে রনি। আর রনি কলকাতারই ছেলে, অনাথ, মা বাবা নেই, কিন্তু
কলকাতায় একটি বিদেশি মেয়ের প্রেমে পড়ে যায় এবং সেই প্রেমের টানে কলকাতা টু লন্ডন চলে যায় আর কি। মানে অনেকে কলকাতাকে লন্ডন বানাবে ভাবছিল, কিন্তু প্রেমের টানে কলকাতা থেকে লন্ডন চলে যাচ্ছে রনি। মানে তোর তাগিদটা বুঝতে পারছো না, একদম বাঙালির তাগিদ। এবং সেখানে গিয়েও বিভিন্ন রকম কাজ করে আর কি। আমি নিজে দেখেছি, আমার অনেক বন্ধু থাকে বিদেশে, যে ওখানে সার্ভাইভ করতে গেলে অনেকগুলো কাজ করতে হয়, একটা জব দিয়ে হয় না। সেরকম রনি বিভিন্ন কাজ করে এবং এই কাজের সূত্রে দেখা হয়ে যায় অন্নপূর্ণার সাথে, যেটা অনন্যাদি যে চরিত্রটা করছেন। এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং হয়, কারণ রনি অনাথ এবং অন্নপূর্ণা দেবীও এখানে গিয়ে একটু লোনলি ফিল করছিল এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং হয়, একটা কেমিস্ট্রি তৈরি হয়। বাকিটা তো ছবিটা দেখলে বোঝা যাবে আমার চরিত্রটা কতটা ভালো আর কতটা খারাপ। নববর্ষ আর তার মধ্যেই একদম পুজোর আমেজের একটা ছবি, মানে পুজোটা মানে আগেই সেলিব্রেট হয়ে গেল, পুজোর আগেই। দেখো, বাঙালির তো আগে ছিল 12 মাসে 13 পার্বণ, এখন 12 মাসে মোটামুটি 120 পার্বণে চলে গেছে। তো হ্যাঁ, মানে আমাদের কাছে আমার মনে হয় আমাদের কাছে এই সিনেমাটাই একটা পুরো গোটা সিনেমাটাই একটা দুর্গাপুজোর মতো একটা সেলিব্রেশন, যেখানে ওই প্রিপারেশন থাকে, যখন স্ক্রিপ্ট লেখা হয় আমরা লুক সেট করি, রিহার্সালস করি, তারপরে গিয়ে শ্যুট করি। তখন শ্যুট করার সময় মনে হয় কত কাজ। তো শেষ হয়ে গেলে খুব মিস করি, যেরকম পুজো আমরা ভাসান হয়ে যাওয়ার পর আমরা খুব মিস করি, সেরকম এই ছবিটা এবং বাদবাকি সিনেমার যেগুলো আমি অংশ হই, আমার সবসময় সবটাই মনে হয় একটা গোটা পুজো আমেজ। দর্শকদের বলবো খুব ভিন্ন স্বাদের একটা ছবি এবং সব থেকে বড় কথা হচ্ছে মায়েদের জন্য, মায়েদের নিয়ে একটা ছবি। আমরা তো আমাদের জীবনে সব থেকে বড় কিছু যদি হয়ে থাকে সেটা হচ্ছে মা। আমি মনে করি মানুষের জীবনে এবং প্রত্যেকটা প্রাণীর জীবনে মায়ের থেকে বড় কিছু হয় না, যেখান থেকে আমরা জন্ম নিই। এবং অনেক সময় জন্ম না দিয়েও যে মা কতটা স্নেহ করতে পারে। আমরা জানি যে কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন একজন এবং বড় করেছিলেন আর এক মা। তো সেই রকম মায়েদের নিয়ে, সব ধরনের মায়েদের নিয়ে, মা যারা প্রত্যেকদিন পরিশ্রম করে চলেছেন তাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, খাবার তুলে দেওয়ার জন্য তাদের মুখে, তাদেরকে ডেডিকেট করা এই ছবিটা। আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই প্লিজ সিনেমা হলে গিয়ে অন্নপূর্ণা দেখুন এবং সোশ্যাল মিডিয়াতে, এখন আমরা বলেই থাকি, সোশ্যাল মিডিয়াতে জানান কেমন লাগলো, আমাদের খুব ভালো লাগবে। ভীষণভাবেই বাঙালি নববর্ষের, বাংলা নববর্ষের আমেজে একটা বাঙালি বাংলার সংস্কৃতি, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, এই সবটা নিয়েই ছবিটা। তার মধ্যে আমাদের দুর্গাপূজা একটা অংশ, যেটা প্রত্যেকটা বাঙালির জীবনে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু পুজোর আমেজ নিয়ে ছবি এটা নয়, এটা পুরোপুরি একটা বাঙালি ঘরানার ছবি। তো আশা করব যে এই মরশুমে, উৎসবের মরশুমে আমাদের বাঙালি দর্শক এটা ভীষণভাবেই এনজয় করবে। আমার চরিত্রটা নিয়ে বেশি বলা যাবে না। হ্যাঁ, আমি ছবিতে দীর্ঘক্ষণ আছি। আমি অবশ্যই অনন্যার মানে অন্নপূর্ণার স্বামী হিসেবে অভিনয় করছি, কিন্তু বাকিটা সাসপেন্সিটা সেটা ছবি দেখলে বোঝা যাবে। মজা, এমনি মজা সবসময় হয়, মজা করতে তো আমরা যাই না। শুট মানে মজা বা সেটা নয়। যে যেখানে গিয়ে শুট করেছি সেটা আমাদের বাঙালিদের পক্ষে খুব কষ্টকর জায়গা। ওইরকম ঠান্ডা তো আমরা কলকাতায় জীবনে পাইনি এবং পাবো না, অভ্যস্তও নই। মাইনাসে তার মধ্যে প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড হাওয়া, মজার থেকে কষ্ট বেশি হয়েছে। এটাকে পুজোর ছবি বলা যাবে না, কিন্তু হ্যাঁ, পুজোর দৃশ্য আছে গানের মধ্যে। আমার কাছে নববর্ষটা ইম্পর্টেন্ট। আমার প্রথম ছবি নববর্ষে রিলিজ হয়েছিল, আর আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি তাদের কাছে নববর্ষটা অনেক ইম্পর্টেন্ট ছিল রাদার দেন 1st জানুয়ারি। তো সবই তো বদলাচ্ছে, টাইম বদলাচ্ছে, কিন্তু ওই যে পয়লা বৈশাখের আমেজ, সেটাকে ইগনোর করা যায় না যদিও এখনো। সেই সময় নতুন জামা, হ্যাঁ, অ্যানুয়াল পরীক্ষা শেষ হলো, বসন্তের হাওয়াটা আছে, তার সঙ্গে কালবৈশাখী, তার সঙ্গে যদি যোগ হয় ছবি রিলিজ, তাহলে তো খুবই আনন্দ হয়।